একটা নারী, প্রেমিকা না, নারী, একটা নারী তোমার ছোটে একটা ছোট্ট চুমন করে এই প্রথম বুঝতে পারলাম, মালকরের মতো তোমার ঠোঁটে একটা চুম্বন করে এই প্রথম জানতে পারলাম ছবির চেয়ে প্রকৃত স্পর্শ কত আনন্দদায়ক। না করেই বলে যাচ্ছে ব্যাসেস তো। স্পর্শ, একটা ঠোঁট আর একটা চুম্বন, যতটা পরিমাপ দূরত্ব মাপা যায় ততটা কিন্তু ভালোবাসা নয়। ভালোবাসা হৃদয়ের অনুভূতি মাত্র। অনেকদিন আগে বলে কিছুর আগে তো অনেকে বলে গেছি ওই কথা, ওইটা নিয়ে কোন কথাটা? ওই ভালোবাসা হৃদয়ের অনুভূতি, এটাই তো সবাই বলে গেছে। ঠিক আছে, কি কোডান করে রেখে দাও। তাতে কি হয়েছে? হ্যাঁ, এই ওই যে বললো, ওই যে আরে ছায়ার পাশে চুম্বন নাকি বললো, ওইটা ছাড়া কোনো কবিতা হয় না। তাহলে কি হয়েছে? সে বলছে তো তোর অসুবিধা। তো অসুবিধা কোথায়? আমি তোমাকে ওই চশমা দিয়ে কবিতার পেছনের মানুষটিকে দেখা যায় না। চশমা পেছনের মানুষটাকে দেখবো, খিস্তি মারবে না। কেন তুমি দেখবো? কবি হয়েছো, তুমি কবি এখানে হয়েছো। দেখবো, খিস্তি মারবে ওখানে না। দেখবো, না, খিস্তি মারবে না। এখানে দেখবো, ওখানে দেখবো। পাখি ও উড়ে যাওয়ার শব্দটা বেরোবে না, নাকি বেরোবে না, বেরোবে না, তো এরকম বেরোবে না। তুমি তাহলে উল্টা পাল্টা করে এরকম দিয়ে হাত ভাত দিয়ে বলে দিলে ওরা হয়ে গেল। তুই জিতে গেলে না, হয়ে গেছে, যা তুই সবার জিতে গেছে, হাত ভাত দিয়ে তাহলে শব্দ দিয়ে বলে দিলে হয়ে গেল। আমার টাকা যা, আমার ফোনে পয়সা যা, তোমার কে বলছিল বন্ধ করো। তোর তো কথা বলে একটা চুম্বনই এলো না, এটা কবিতা। আরে এই কি যাবি না ভাঙো। মদ খাওয়াইছে বড় উল্টা পাল্টা বুকি দিয়ে রাজু নেমে আয়। মদ খাওয়াইছে বড় উল্টা পাল্টা বুকি দিয়ে দিচ্ছে কে? কে কথা দিচ্ছে? চুপ শালা, তোর ফোন করে নেচা চটকা না 100 টাকা দিবি বলা পার্টি মাল দিয়ে 150 টাকা দিলাম না পয়সা না কালকে আমার কালকে একটা বুড়ো রাম, ওটা তুই নিয়ে আসবি, এত বড় ওটা রামচন্দ্রের মতো বড় নিয়ে আসবি। ওই এই হাফ নেশাতে হাফ কবিতা হবে তো। এই শব্দটা কি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হলো? কালকের কবিতা এরকম অনেক শব্দ দেওয়া যায় কবিতা তো না, ও মদ খাওয়ার সময় অনেক কবিতা হতে পারে। আপনার কবি তো আপনার হৃদয়ের ভাবটা যদি সম্পূর্ণরূপে প্রকাশিত হয়। আচ্ছা, বুঝতে পারেন? একটি মেয়ে, একটা নারী, মেয়ে না, নারী, ধরো নীরা, ধরো নীরা কিংবা সুরঞ্জনা, নীরা, তুমি যদি এই মুহূর্তে হতে পারে এই ফুল্লুঙ্গির, কিংবা উপমা, হ্যাঁ উপমা হতে পারে আচ্ছা, ঠিক বনলতা আছে। সেন, উপমা, উপমা, কিংবা 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 আমাকে কোথাও একটা ঝাড়বে মনে হচ্ছে। কিংবা এই প্রেমটার একটা আলাদা মাত্রা আছে। আমি এখনো পর্যন্ত একটা চিঠি আমাকে ভীষণভাবে, একটা চিঠি আমাকে এখনো পর্যন্ত ভাবায়। এটা ঠিক কবির উক্তিটা আমি ঠিক মানতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, এটা মানে না না কোনো পাত্তা কাউকে না, না, দেয় না। এটা এই সময়টা কি, যে সময়টা চলে গেছে সেই সময়টা কখনো ফিরে আসবে না। মানে ওই সময়ের যে কথা বলছি, ওই সময়ে তখন তো আমি আর কবি নই। আমার একটা বিষয় বলার কবি আছে। কাকে বলে, ঠিক কবি কারা কবি হয়? মানে অ্যাকচুয়ালি সুনীল গঙ্গোপাধ্যায়কে কবি আমি কেন বলবো? সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রচুর পাবলিশড হয়েছে, প্রচুর কবিতা হয়েছে, সে নীরা হয়েছে, তো তার জন্য কি সে কবি? আমরা বুঝু ওরে ওরে একলা মিতাই রে ওরে খোলা মাঞ্জা
নিতাই নিতাই রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওই আমি আর উঠতে পারছি না। শোন, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। কার পানে মন হাত বাড়িয়ে, কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। ও যে আমায় ঘরের বাতির করে, পায়ে 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 ধরে, মুড়ি হায় হায় রে। ও যে আমায়